আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুগণ, ওজিসি মাইনিং এর হচ্ছে উইথড্রল আপডেট চলে আসছে। দেন উইথড্র করার আগে আপনাদের ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, এগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না। ওকে গাইস, কি কি করতে হবে দেন সবকিছু আজকের ভিডিওতে দেখাই দিব। সো বন্ধুগণ, চলেন কথা হবে, ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেন ভিডিওতে লাইক না করতে হলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর হচ্ছে যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, ফ্রি অনলাইন আর্নিং জোন চ্যানেলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দ্রুত জয়েন করবেন। কারণ অনলাইন থেকে আর্নিং করতে ফ্রি অনলাইন আর্নিং জোন চ্যানেল আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে গেছে, দেন আগামীতেও সাপোর্ট দিয়েই যাবে। আর চ্যানেল লিঙ্ক হচ্ছে ফার্স্ট কমেন্ট দেন ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। জন্য আপনারা কি করবেন, ওজিসি মাইনিং অ্যাপসে আসবেন। আসার পর আপনাদের কাজ হবে উপরের দিকে যে প্রোফাইল মেনুটা আছে, প্রোফাইল মেনুটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট যে লেখাটা আছে, ইডিট ইওর ওয়ালেটের মধ্যে ক্লিক করা। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস, ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা আছে ইথেরিয়াম বা ই প্লাস ইভিএম অ্যাড্রেস। এটা আপনারা কি করবেন, বিএনবি স্মার্ট চেইন যে অ্যাড্রেসটা আছে ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেসটা আপনারা কি করবেন, এখানে দিয়ে দিবেন। ইথেরিয়াম অ্যাড্রেস দেন বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস, একই অ্যাড্রেস আপনারা কি করবেন, ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এটা নিয়ে আমি অনেক আগে ভিডিও দিছি, আশা করি প্রত্যেকের এই টাস্কটা কমপ্লিট করা আছে। যাদের জন্য নাই তারা কি করবেন, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের হচ্ছে জিমেলে কোড যাবে, কোডটা নিয়ে এসে বসাই দিবেন। বসাই দেওয়ার পর অ্যাড্রেস দিতে বলবে, অ্যাড্রেস বসা দেওয়ার পর কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন ব্যাক করে এসে অ্যাড্রেসটা এখানে নিয়ে নিবে। এখন আপনাদের মেন কাজটা হচ্ছে এখানে নিচের দিকে দেখেন যে ট্রন একটা অ্যাড্রেস আছে, এটাও কিন্তু বাইন্ড করতে হবে। তো আপনারা কি করবেন, সে কারণে এই যে ট্রনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস, এখন হচ্ছে এখানে আই এম নট এ রোবট ক্যাপচা আসবে, যেটা হচ্ছে এখানের মধ্যে ক্লিক করে আপনারা ক্যাপচাটা ভেরিফাইড করবেন। তবে এখানে এখন কাজটা হচ্ছে না, কারণ সার্ভারটা অনেক পরিমাণ ডাউন। সেটা আপনারা পরে ট্রাই করেন, আমি শুধু প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি, এই প্রসেস অনুযায়ী আপনারা এখানে কাজটা করবেন। তো প্রথমে আপনারা কি করবেন, আই এম নট এ রোবট ক্যাপচাটা ভেরিফাইড করবেন। করার পর এখানে ওয়েট রোবট ক্যাপচাটা ভেরিফাইড করার জন্য এইখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচাটা কমপ্লিট করবেন। করার পর এখানে দেখবেন যে গেট কোড যে লেখাটা আছে, গেট কোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনাদের মেলে একটা কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে ওখানে বসাই দিবেন। কোড বসানোর পর তারপর এখন ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, যেটা হচ্ছে টিআরএক্স বা ট্রোন অ্যাড্রেস দিতে হবে। সেটা কিভাবে পাবেন আমি দেখাই দিচ্ছি। ওয়ালেটের ভিতরে চলে আসবেন। আমি ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি, যাদের কাছে নাই তারা প্লে স্টোর থেকে নামানোর পর ওইখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওকে, ট্রাস্ট ওয়ালেট আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাস্ট ওপেন করে নিচ্ছি। এখন আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। একটা সার্চ বার পাবেন, যেখানে আপনারা লিখবেন শুধু টিআরএক্স লিখবেন, তাহলে দেখবেন টিআরএক্স বা ট্রনটা যে উপরের দিকে চলে আসবে। আপনাদের কাজ হবে এটার মধ্যে ক্লিক করা। তার পাশে দেখবেন এখানে যদি ওপেন আইকন থাকে সেক্ষেত্রে অবশ্যই এটাকে অন করে দিবেন। অন করলে তাহলে হোম পেজে শো করবে। ওকে, আমি টিআরএক্স এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের রিসিভ অ্যাড্রেস চলে আসছে। আপনাদের কাছে যদি ডিরেক্ট রিসিভ অ্যাড্রেস না আসে সেক্ষেত্রে টিআরএক্স এর মধ্যে ক্লিক করার পর রিসিভের মধ্যে ক্লিক করলে দেখবেন রিসিভ অ্যাড্রেস পেয়ে যাবেন। তারপর এখানে দেখবেন এই যে কপি আইকন আছে, কপি আইকনের মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, আমি কপি করে নিচ্ছি। তার কারণে আমি ওটা দেখাইতে পারতেছি না, করব। তো এখানে দেখেন এই যে টিআরএক্স অ্যাড্রেসটা যখন বাইন্ড করবেন তখন এখানে যখন ইভিএম অ্যাড্রেসটা শো করতেছে দেখেন সেম লাইক এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। তো এখন আমি বাইন্ড করতে পারতেছি না কারণ সার্ভারটা ডাউন। তো পরবর্তীতে ট্রাই করলে এটা কিন্তু হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে এখন ব্যাক করব। অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে, মানে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট এখানে লিংক করতে হবে। সে কারণে আমরা লিংক সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ওকে গাইস, এখানে হচ্ছে প্রথমে আপনাদের কি করতে হবে, টেলিগ্রামটা লিংক করতে হবে। সেখানে আপনারা কি করবেন, টেলিগ্রামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে লিংক লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদের লিংক লেখা থাকবে। আমি অলরেডি করছি, সে কারণে আসতেছে না। সো লিংকের মধ্যে ক্লিক করবেন, তারপর আপনাদের টেলিগ্রাম নাম্বারটা দিতে বলবেন, নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর আপনাদের টেলিগ্রাম বোটের ভিতরে দেখবেন যে একটা টেলিগ্রাম নামে একটা বোটের ভিতরে মেসেজ যাবে, ওইখানের মধ্যে গিয়ে দেখবেন কনফার্ম লেখা আছে। কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে টেলিগ্রামটা আপনাদের বাইন্ড হয়ে যাবে। দেন এইভাবে আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা শো করবে। এখন হচ্ছে টুইটারটা কিভাবে বাইন্ড করবেন এই প্রসেসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে টুইটারের মধ্যে ক্লিক করবেন। ওকে, টুইটারের মধ্যে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে হচ্ছে লিঙ্ক আপ টুইটার লেখা থাকবে বা লিঙ্ক আপ লেখা থাকবে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই এর আগে হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারের ভিতরে আপনাদের টুইটার যে অ্যাকাউন্ট আছে এটা অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পর লিঙ্ক আপের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের একটা অথরাইজ পেজে নিয়ে যাবে, ওইখানে একটা বাটন পাবেন অথরাইজ, ওইখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন টুইটারটা অথরাইজ হয়ে যাবে বা অটোমেটিক্যালি টুইটারটা অথরাইজ হয়ে যাবে। দেন অটোমেটিক্যালি যখন টুইটারটা অথরাইজ হয়ে যাবে বা অথরাইজ বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে এই যে টুইটারের ইউজার নেমটা আপনাদের কিন্তু শো করবে। তার মানে বুঝতে পারছেন যে টুইটারটা আপনাদের সাকসেসফুলি বাইন্ডিং ডান। তারপর হচ্ছে ডিসকর্ডটা কিভাবে বাইন্ড করবেন এটা বলে দিই। প্রথমে আপনারা কি করবেন, যে ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করতেছি। ডিসকর্ডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন আবার সেম লাইক লিঙ্ক আপ অপশন থাকবে। ওকে, লিঙ্ক আপের মধ্যে ক্লিক করেন।
ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদের ডিসকর্ডে নিয়ে যাবে। অবশ্যই ক্রোম ব্রাউজারের ভিতরে আপনাদের যে ব্রাউজার দিয়ে কাজ করবেন ওইটার ভিতরে আপনাদের ডিসকর্ডটা লগ ইন করে নেবেন। তাহলে আবার অথরাইজ বাটন পাবেন, অথরাইজ বাটনের মধ্যে ক্লিক করলেই দেখবেন ডিসকর্ডের আইডিটা এখানে শো করবে, দেন সাকসেসফুলি অথরাইজ হয়ে যাবে। তারপরের অপশনটা হচ্ছে এটা আমি করে দেখাচ্ছি, এই যে ইমোটেবল পাসপোর্ট যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো হবে, না করলেও হবে, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। সো এটা আমি করতেছি না, এখানে দেখেন এটাও একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আমি এটা করতেছি না, এটা করলেও হবে না করলেও হবে, আপনারা এই কয়েকটা টাস্ক কমপ্লিট করবেন তাতেই এনাফ। সো উইন্ডো আপডেটের জন্য এই কয়েকটা টাস্কই এনাফ। তারপরে এখানে হচ্ছে নিচের দিকে দেখেন কিছু ইয়া আছে, এই যে গিফট বক্সটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কিছু টাস্ক আছে, টাস্ক গুলো অবশ্যই আপনারা মাস্ট বি কমপ্লিট করে নেবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে ওজিসি টোকেনটা আর্নিং করতে পারবেন বা ওজিসিটা আর্নিং করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে যে ওজিসি তে কিন্তু কোনো লক আপ থাকতেছে না বা নো ভেস্টিং, কোনো ভেস্টিং এ হচ্ছে না। তো সেই কারণে আমরা হচ্ছে ওজিসির যে পয়েন্টটা আছে এটা আমরা পুরোটাই কিন্তু পেমেন্ট এখান থেকে তুলতে পারবো, আর যেটা আছে সেটাই আমরা তুলতে পারবো। তো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনারা একটা কাজ করবেন, বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বাইবিটের মধ্যে হচ্ছে কেওয়াইসি করে রাখবেন। আর ওজিসি টোকেনটা কিন্তু বাইবিটে লিস্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাইবিটটা লাগবে। সে কারণে আগেই বলতেছি যে বাইবিট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি করে রাখবেন। আর আজকে থেকে কিন্তু আজকের পর থেকে আর ওজিসি তে মাইনিং করতে পারবেন না, আজকে ওজিসির মাইনিংটা শেষ। ওকে গাইস, আজকে ভিডিওতে অনেক বক বক করলাম, আশা করি আপনাদের অনেক ইনফরমেশন দিতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ তো আল্লাহ হাফেজ।